রাজ্য রাজনীতির আলোচনার কেন্দ্রতে ২১শে জুলাইয়ের শহীদ স্মরণ সমাবেশ। কিন্তু তৃণমূল জামানায় এই সমাবেশ স্মরণ সভা কম, কার্যত মোৎসবে পরিণত হয়েছিল। কিন্তু পালা বদলের পর এই সমাবেশ এখন অস্তিত্ব সংকটে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূল বেরিয়ে যাবার জোগাড়। এই পরিস্থিতিতে আলাদা করে শহীদ দিবস পালন করছে ঋতব্রত তৃণমূল। মমতাপন্থীরা কার্যত অস্তিত্ব সংকটে। গত ১ বছর আগেই যে সমাবেশের বহরে নাভিশ্বাস অবস্থা হতো শহরবাসীর, সেই দল এখন ব্রিগেডে সভা করার সাহস দেখাচ্ছে না। আমরা যখন ওই সাহিত্য পড়তাম, যখন চর্যাপদে একটি চমৎকার লাইন পড়েছিলাম, আপনা মানসে হরিনা বৈরি, অর্থাৎ নিজের মানুষের কারণেই হরিণ নিজের জীবনের জন্য খতরা হয়ে ওঠে, শিকারীর আক্রমণের শিকার হয়ে ওঠে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থাটা এখন সেই জায়গায়। তার জনপ্রিয়তাই এখন সার্বিকভাবে তার কাছে বিপজ্জনক বলে মনে হচ্ছে, কারণ তিনি এই মুহূর্তে তার জনপ্রিয়তা প্রমাণ দেওয়ার জন্য ব্রিগেডের মাঠ কেন, পাড়ার কোনো স্কুলের মাঠকেও পূরণ করার মতো অবস্থাতে নেই, এটা তিনি নিজেও জানেন। তাই ঝড় বৃষ্টি জল কাদা ব্রিগেড সম্পর্কে যাই তিনি বলছেন, ২১শে জুলাই শহীদ দিবস, ওদের পার্টির ওদের দলীয় কর্মসূচি শহীদ দিবস, সেটা তো একটা প্রায়োরিটি বেসিস। এবং এত ত্যাগী একটা দল, মানুষের জন্য এত ভাবা একটা দল, প্রাণ বিসর্জন দেওয়া একটা দল, তারা জল কাদার জন্য ধাবিত হচ্ছে। সব মিলিয়ে ২১শে তরজায় সরগরম রাজ্য রাজনীতি। এখন মমতাপন্থী তৃণমূল নেতাদের মুখে নীতি নৈতিকতার তত্ত্ব। প্রত্যেক বছর এই দিনটিতে শহীদ তর্পণ করেন এবং সেই মতো আইন মতো, ইতিহাস মতো, রীতিমতো এবং নীতিমতো আবেদন সংশ্লিষ্ট মহলে করা হয়েছে এবং সেক্ষেত্রে যা নির্দেশ আসবে সেগুলি দেখে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। আর এখানেই কুণাল বাবুদের উদ্দেশ্যে প্রশ্ন, গত ১৫ বছর রাজ্যটাকে শোষণ করার সময় নীতি নৈতিকতার কথা মাথায় আসেনি? মমতা অভিষেকের স্তাবকতা ভুলে তার ঘনিষ্ঠরাই সঙ্গ ত্যাগ করতেই এখন নীতির আসর কালীঘাটে তৃণমূল নেতাদের। যদিও এই সমস্ত তত্ত্ব কার্যত অপ্রাসঙ্গিক বর্তমান প্রেক্ষাপটে। তৃণমূলের বাৎসরিক উৎসব থেকে এবার মুক্তি পাবে রাজ্যবাসী। প্রতিক্রিয়া প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। পুলিশ জানে যে মমতা ব্যানার্জিকে এখন ব্রিগেড দেওয়া মানে ওকে বলা হবে যে তুমি ভারত মহাসাগর সাঁতরি পার হও, সেটা পুলিশ বলা মানে বিদ্রুপ করেছে। পুলিশের এটা করা উচিত না, কারণ ব্রিগেডে পারমিশন তো পুলিশ দেয় না, ব্রিগেডের পারমিশন দেয় সামরিক বাহিনী। তো যাই হোক, শহীদদের নিয়ে শহীদ দিবস পালন প্রত্যেক বছর কলকাতায় তৃণমূলের জমানায় একটা করে তৃণমূলের বার্ষিক উৎসবে রূপান্তরিত হয়েছিল। অ্যানুয়াল ফেস্টিভ্যাল, মাছ মাংস ডিম সব কিছু ছড়াছড়ি ছিল, দেখেছি আমরা। তখন টিভি সবসময় দেখাতো কি রান্না হচ্ছে, কোথায় রান্না হচ্ছে, কে কী খাবে, কত ভাজা কত পুরি। সেই বাৎসরিক উৎসবটা এবার সম্ভবত হচ্ছে না, এটা থেকে অন্তত মুক্তি পাওয়া যাবে। ২১শে প্রতিযোগিতা নিয়ে কটাক্ষ করেছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর মতে তৃণমূলের মধ্যে কে এগোলো কে পিছিয়ে পড়লো তা নিয়ে মানুষ চিন্তিত নন। টিএমসিতে মধ্যে কে এগোলো আর কে পিছলো সেটা নিয়ে চিন্তা নেই। পুরো পশ্চিমবঙ্গকে যারা পিছিয়ে দিয়েছে তারা নিজেদের মধ্যেই কম্পিটিশান করতে পারে, সারা ভারতের সঙ্গে কম্পিটিশান করতে পারেনি। তাই বাংলাদেশের সঙ্গে জোড়ার চক্রান্ত চলছিল, তার থেকে বাংলা মুক্তি পেয়েছে। সামনে তাকান, এগিয়ে চলুন, যে পিছনে থাকছে থাকুক। তৃণমূল ও কংগ্রেসের নৈতিক অধিকার নেই ২১ জুলাই পালন করার কটাক্ষপূর্ণ মন্তব্য রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের। তো লোক হবে না, রাষ্ট্রবিজ্ঞানের সাধারণ নিয়ম মেনেই তৃণমূল বিলুপ্তির দিকে। যেটুকু দেখা যাচ্ছে সেটুকু যাবার আগে কিছু কোষের স্বভাবসিদ্ধ নড়াচড়া, কিন্তু সেটা প্রাণের লক্ষণ নয়। আর দ্বিতীয়ত, বিভিন্ন সময় যারা এই ২১শে জুলাই পালন করেছেন, তৃণমূল কিংবা কংগ্রেস, মানে জাতীয় কংগ্রেসের তরফ থেকে, দুজনেরই কোনো নৈতিক অধিকার নেই ২১শে জুলাই পালন করার। প্রথমত, তৃণমূল কংগ্রেসের সেদিন থেকে
নৈতিক অধিকার হারিয়েছে যেদিন কিনা যিনি গুলি চালনার অর্ডার দিয়েছিলেন সেই তাকে প্রথম তৃণমূল কংগ্রেসের যে রাজ্য সরকার সেই সরকারের ক্যাবিনেটে সামিল করা হয়েছিল। সব মিলিয়ে ডিম ভাতের আস্ফালন এখন মাটিতে মিশে গিয়েছে। শহীদ দিবসের অনুষ্ঠান এখন মমতার হাতে থাকে কিনা সেটাই কার্যত লাখ টাকার প্রশ্ন। ক্যালকাটা নিউজ।